আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমাদের বাংলাদেশে বা যেখানে হোক না কেন আমাদের চোপার জোর বেশি, অনেক জোর। সেই জোরেই আমরা অনেক, অনেক কথা বলি। যদি কোনো ধরনের কোনো সমস্যা পেয়ে থাকি তাহলে বলতে শুরু করি। সাপোজ মনে করেন যে আমাদের কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা জানি না। যদি ঘটে, কেউ বিবাহ করে নিয়ে আসছে, বিবাহ করে নিয়ে আসার ৬ মাসের মাথায় তার বাচ্চা সে জন্ম দিছে। তাহলে পাশের আশপাশের দাদিরা বা মহিলারা "ও শুনেছি ওই বাড়ি নাকি ও আমিও আগে জানতাম ও ওইরাম হবে ও নিয়েই আইছে ও বুঝিয়েছি আমি তুই জানিস না আমি তোর কইলাম না" এই সেই ধরনের কথাবার্তা শুরু হয়ে যাবে। এই যে চুপার জোর, এই চুপার জোর কিন্তু কমাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হামলুহু অর্থাৎ গর্ভধারণ, ওয়াফিসালহু অর্থাৎ ছেড়ে দেওয়া, অর্থাৎ সে যতদিন পর্যন্ত দুধ খাওয়াবে তার থেকে সে তার মা তাকে কতদিন পর্যন্ত দুধ খাওয়াবে। সালাসুনা শাহরা, সালাসুনা শাহরা, ৩০ মাস পর্যন্ত। অর্থাৎ সে তার গর্ভধারণ থেকে নিয়ে তার দুধ ছান পর্যন্ত, একটা সন্তান যখন পেটে জন্ম নিবে সেখান থেকে ভূমিষ্ঠ হওয়া, তারপরে সে দুধ খেয়ে ছাড়ান দেবে কতদিন পর্যন্ত, একটা সীমা রেখা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। অথচ আমরা আমাদের আশপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ও আমি জানতাম, ও এরম নিয়ে আসবে, ওয়ে বু তুই জানিস না আমি তো কইলাম না, কত ধরনের কথা ব্যাখ্যায় ব্যাখ্যায়। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হামলুহু গর্ভধারণ, ও ফিসালুহু সে কতদিন দুধ পান করবে, সালাসুনা শাহরা ৩০ মাস পর্যন্ত। ৩০ মাস নির্ধারণ করে দিয়েছে স্বয়ং কোরআন শরীফের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন।